অসুর বধ করতে দেবতারা মা দুর্গাকে অস্ত্র দিয়ে সাহায্য করেছিলেন। পৌরাণিক কাহিনীকে সঙ্গী করেই আমরা আজও নারী শক্তির আবাহন করি। আর বর্তমান সময়ে সমাজের অসুরদের বাগে রাখতে ও নারীদের লড়াইয়ে রসদ জোগাতে অভিনব পদক্ষেপ নিল মালদার নেতাজি ক্লাব। নারী শক্তির আরাধনাকে সার্থক করতে নারীদের সুরক্ষায় বাড়ানো হচ্ছে নজরদারি। পথে প্রান্তরে লাগানো হচ্ছে 5 থেকে 6টি সিসিটিভি। বাংলা সরকারের পথেই পুজো আয়োজকরা রাজ্য সরকারের দেওয়া অনুদানের অর্থে এই নজরদার ক্যামেরা বসাচ্ছে। সমাজের চালিকা শক্তি নারীদের সুরক্ষিত রাখার এই সার্থক ভাবনা সব মহলের কাছে আলাদা প্রশংসা আদায় করে নিচ্ছে। আশা করা হচ্ছে এতে অপরাধ প্রবণতা কমবে, মহিলারা নিরাপদে ঘোরাফেরা করতে পারবেন অনায়াসেই। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে সাধু উদ্যোগ নিয়েছে যে মহিলাদের নিরাপত্তা, সেই উদ্যোগকে কুর্নিশ জানিয়ে আমরা এবছর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং রাজ্য সরকারের পক্ষ থেকে যে অনুদান পাচ্ছি, সেই অনুদানটাকে আমাদের এই নেতাজি ক্লাব সংলগ্ন এলাকার সমস্ত নিরাপত্তার কথা ভেবে এবং সুরক্ষার কথা ভেবে আমরা গোটা এলাকাটাকে সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত করতে যাচ্ছি সারা বছরের জন্য। রাজ্য সরকারের অনুদানের টাকায় এলাকার নিরাপত্তা সুরক্ষিত করার উদ্দেশ্যে এবং নারী নিরাপত্তার কথা মাথায় রেখে স্থায়ীভাবে সিসিটিভি ক্যামেরা বসানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আরজি করের ঘটনার পর নারী সুরক্ষা নিয়ে নানা মহলে প্রশ্ন তোলা হচ্ছে। মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে মুখ্যমন্ত্রীর মত ও পথে এই নারীদের সুরক্ষায় কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন উদ্যোগীরা। অন্যদিকে এলাকা সুরক্ষিত এবং নারী নিরাপত্তার কথা মাথায় রেখে সিসিটিভি বসানোর উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মহিলারা। নারীর সুরক্ষা, সেটা যে আমাদের এই নেতাজি ক্লাব নারীদের সম্বন্ধে ভেবেছে, নারীদের নিরাপত্তা নিয়ে এতটা ভেবেছে, প্রশংসনীয় ব্যাপার। তার থেকে বলবো যে প্রত্যেকটা এই বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের যে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যে অনুদান দিচ্ছেন, সেই অনুদানগুলোকে প্রত্যেকটা ক্লাবেরই এইরকম সিসিটিভি ক্যামেরা লাগিয়ে প্রত্যেকটা মহিলাদের সুরক্ষার জন্য ভাবা। বর্তমান পরিস্থিতিতে সমাজের দিকে তাকিয়ে নেতাজি ক্লাব নয়, প্রত্যেক ক্লাবকে এই ধরনের উদ্যোগ নেওয়া উচিত বলে জানিয়েছেন মহিলারা। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, বাংলা জাগো।